আনতে চাই যে আপনি বলছেন যে আপনি আসলে দেশের জন্য, দলের জন্য আপনি আসলে এটাতে গেলেন, কিন্তু আমরা কিন্তু আপনাকে কোনো স্যাক্রিফাইস করতে দেখছি না। আমরা দেখছি যে আপনার প্রাপ্তির ঝুলি বড় হচ্ছে, অথচ আপনি নিজেই বলছেন বর্তমানে শুধু পাহারা নয়, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকার ব্যর্থ হচ্ছে, বিভিন্ন জায়গায় নির্বিচার মানুষ হত্যা হচ্ছে, শিশুদের শ্বাসরোধে হত্যা করা হচ্ছে, অগ্নিকাণ্ড হচ্ছে, দেশে জবাবদিহি না থাকায় সরকার প্রতিষ্ঠানগুলি ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। আপনি বলছেন দেশে জবাবদিহি যখন থাকে না তখনই থাকে না যখন গণতন্ত্র থাকে না, মানুষ সার্বিকভাবে মূল্যায়নের সুযোগ পায় না। মানে জনাব জি এম কাদের, আপনি জানেন আপনাকে আমি অনেক পছন্দ করি, আমি আপনাকে একজন খুবই সজ্জন রাজনীতিবিদ মনে করি, কিন্তু আপনি কি এটা একটা মানে এইটা কি একটা মানে একটা খেলা বা একটা চক্রের মধ্যে আটকে গেছেন? আপনি সরকারকে যে ভাষায় সমালোচনা করছেন, আপনি যেভাবে গণতন্ত্রের সমালোচনা করছেন সেটি আপনি করছেন, আবার সরকারের মানে আনুকূল্যে আমি বলবো যে একটি দল নিয়ে গিয়ে সংসদে বসছেন, বিরোধী দলীয় পার্টি হচ্ছেন, সবগুলি গভর্নমেন্টের দাওয়াত পাচ্ছেন, ইন্ডিয়া যাচ্ছেন, জাতীয় পতাকা গাড়িতে উড়াচ্ছেন, আবার বলছেন যে এটি আপনি দেশের জন্য, দলের জন্য করছেন। মানে আমাকে ক্ষমা করবেন, মানে এই দুইটা না আমি মিলাতে পারি না। আপনি কি আমাকে একটু মিলাতে সাহায্য করবেন? কেন? মানে নিশ্চয়ই। এইটা কেমনে? না, এটা আমি সরকার এটা আমি সরকারের আনুকূল্য কেন বলবো? এই টাকা কি সরকারকে নিজের টাকা দিচ্ছেন? এই পার্লামেন্টে যে কথা বলতে দিচ্ছেন, এটা কি সরকারের জন্য? আমাদের কি অবদান নেই? যাতে দেশের মানুষের অবদান নেই? তাদের কথা কি আমি বলতে পারবো না? সরকার না চাইলে তো আপনি পাস করতেন না জনাব জি এম কাদের। আপনি আওয়ামী লীগ সরকার না চাইলে তো আপনি পাস করতেন না। আওয়ামী লীগ সরকার না চাইলে আমি পাস করতাম কিনা সেটা আমি জানি না। আমার এলাকায় ওই স্বাভাবিকভাবে আমি পাস করার কথা, এটা যে বলে থাকে যে কোনো নির্বাচনে তুমি জোর করে আমাকে ফেল করালে এটা একটা গন্ডগোল হতো। সেটা বড় কথা নয়। পাস করাক আর না করাক, যে কোনো কারণেই করাক, আমি জনগণের জন্য কথা বলছি, জনগণের জন্য কাজ করছি যতটুকু করা সম্ভব। এবং এটা আনুকূল্য আমি সরকারের বলবো না সেইভাবে, যেহেতু পয়সাটাও আমাদের, সমস্ত কিছু সিস্টেম আমাদের। এখন সরকার যেটা নিয়ন্ত্রণ করছেন, তো নিয়ন্ত্রণ করার তো কথা নয়। আমি যদি এখানে না থাকতাম, অল্টারনেটিভ কি ছিল? অল্টারনেটিভ এই কথাগুলো কে বলার মতো কেউ ছিল কিনা, না থাকলে কে জানতো কিনা, মানুষের ভয়েস গুলো আসতো কিনা? আপনি কি মনে করছেন সংসদে না গিয়ে আপনি যদি এমনি বলতেন আমরা আপনার কথা শুনতাম না? আপনার এই কথাগুলি শোনার জন্য আপনাকে সংসদেই যাইতে হইতো? আর আমি একটা সিনারিও বলি, আপনি যদি সংসদে না যাইতেন, জাতীয় পার্টি যদি ইলেকশনে না অংশগ্রহণ করতো, তাইলে কি হইতো আসলে? মানে এই অবস্থাটা কি এরকমই থাকতো নাকি একটু পরিবর্তন হইতো বা বদল হইতো? আপনি কি মনে করেন? একটা কথা আমি বললাম যে আমি আগেই বলেছি, আমি নির্বাচনে না গেলেও জাতীয় পার্টি নির্বাচনে যেত বলে আমার ধারণা হয়েছিল বিভিন্ন ভাবে, কাজে নির্বাচনে যেত। এবং সেখানে এই এখন যে ঘটনা ঘটছে সেটাই ঘটতো, আমি এখানে থাকতাম না। আর আমি এটাও বলছি, আমি এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা থেকে বলছি, 2014 আমি নির্বাচন করিনি, তখন কিন্তু আমি এগুলো অভিজ্ঞতা হয়েছে আমার। তখন আমাকে কোনোখানে কোনো বক্তব্য দেওয়ার জন্য বা কোনো বক্তব্য আমার কেউ নেওয়ার জন্য কেউ কোনো সময় আসেনি। একটা পজিশনে না থাকা পর্যন্ত মানুষের ভয়েস দেওয়ার বা শোনার ব্যবস্থা থাকে না। এটা আমি অনেক চিন্তা করে দেখলাম। আউট অফ দ্য মানে আমি হয়তো বলতাম, হয়তো শুনতো না, তাও বলছি না। তারপরেও এখন যেভাবে আমি বলতে পারছি বা যেভাবে করতে পারছি বা যেভাবে একটা জনমত গড়ার চেষ্টা করতে পারছি বা যেখানে জনগণের পক্ষে কথা বলছি, এটার জন্য আমি যদি নির্বাচনে না যেতাম হয়তো এতটুকু পেতাম না। আমি এটা ধারণা আর কি। এবং সেইখানে আর এটা কারো অনুকূল্যে নয়, এটা আমাদের রাইট, এটা আমরা বলার জন্য আমাদেরকে সুযোগ দেওয়া তার সরকারের দায়িত্ব ছিল। সরকার যে কোনো কারণে দিয়ে থাকুক, আমি আমার পারপাসে ইউজ করছি, আমি ইউজ করছি জনগণের স্বার্থে। এটা হলো আমার পারসেপশন। জনগণের স্বার্থে আপনি এটা ব্যবহার করছেন, এইটা কি আপনার পায়াস উইশ নাকি আপনি আসলেই কিছু করতে পারছেন জনগণের জন্য? কারণ আপনার ভয়েসটা জনগণ তখনই শুনতে চাইবে যখন জনগণ মনে করবে যে আপনার উপর তারা আস্থা রাখছে, আপনি এক ধরনের বিকল্প রাজনৈতিক দল এর কথা বলতেন বা বলেছেন যে আসলে দলগুলি আওয়ামী লীগ বা বিএনপি এরকম করে চলতে পারে না, আওয়ামী লীগ যেরকম বিএনপিও সেরকম, আপনি একটি ভিন্ন ধারা রাজনৈতিক দর্শনের স্বপ্ন দেখতেন। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের জনগণ আপনার উপর আর এই আস্থা রাখবে, নাকি আপনাকে আওয়ামী লীগের শার্ট বা পাঞ্জাবির একটি পকেট হিসেবেই দেখবে, বা কি হিসেবে দেখবে আমি জানি না? মানে আপনার কাছে কি মনে হয়, আপনি কি এখনো মনে করেন যে আওয়ামী লীগ বিএনপির যে রাজনীতিক যে ধারা, সেই ধারার বাইরে দাঁড়িয়ে আর কোনো কিছু করার জাতীয় পার্টির আর কোনো ক্ষমতা আছে? না, আমি যেটা মনে করি যে এই মুহূর্তে যেভাবে চলছে সেখানে বিএনপিরও কোনো ক্ষমতা নেই, কারো কোনো ক্ষমতা নেই। আমি মনে করি যে এরকম থাকবে না, এবং সেখানে আমাদের স্টেজে থাকতে হবে, আমাদেরকে রাজনৈতিক ময়দানে থাকতে হবে, না হলে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি চাই যে একটা থার্ড অল্টারনেটিভ দেশের লোকের জন্য থাকুক, যেটা দেশের লোক যেটা থেকে বেনিফিট পেতে পারে। এখন আমি মনে করি যে আওয়ামী লীগ এবং বিএনপি আসলে মুদ্রার এপিট এবং অপিট। বিএনপি যেগুলো আগে করেছে সেগুলোকেই রিপিট করছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ চলে গেলে
বেশিরভাগ মানুষ মনে করে বিএনপি আবার সেটা করবে। তারপরেও বিএনপি এখন ভালো একটা জনমতের সমর্থন পাচ্ছে এই জন্যই যে এখন মানুষ আওয়ামী লীগকে শত্রু হিসেবে ধরে নিয়েছে মেজরিটি মানুষ, এবং তারা যখন তাদের শত্রু যারা তাদের জনগণ তাদেরকে বন্ধু মনে করছে। এখানে একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে। Popularity of BNP is not due to BNP's work. It is due to the failures and also মানে বিএনপির উপর যে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। এখন যদি কোনো লোকের উপর নিপীড়ন করে সরকার, তখন সঙ্গে সঙ্গে জনগণ ধরে নেয় যে এই সরকারের শত্রু মানে আমাদের বন্ধু। এটা একটা পারসেপশন হয়ে গেছে। এই কারণে বিএনপি ভালো করছে। তবুও আমি বলি আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা রাজনৈতিক শক্তি থাকা দরকার। আমি যদি না পারি আর কেউ যদি না পারি, এটা জনগণের জন্য একটা দুর্ভাগ্য, দেশের জন্য একটা দুর্ভাগ্য। আমরা মনে করি যে দুটো দলের মধ্যে চরিত্রগত কোনো পার্থক্য নেই। এরা ক্ষমতার জন্য যখন যা দরকার করতে চায় করতে পেরেছে, অতীতেও করেছে, সামনের দিকেও এরা করবে। তবে এই মুহূর্তে আমাদের একটা পরিবর্তন দরকার ছিল, এইটা জনগণের প্রয়োজন। তবে আমরা থাকলে ভবিষ্যতে আমরা একটা সুযোগ নিতে পারবো। তবে আমরা যদি রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাই, তাহলে এটার কোনো আর সুযোগ হবে না। আর আমাদের দলে কোনো ভাঙন হয়নি। আপনাদের দলে কোনো ভাঙন হয়নি সেটা আপনি বলছেন। মানে এত বড় বড় জাতীয় পার্টির নেতারা যে মানে এতগুলি সভা করলেন, মানে জাতীয় পার্টির ভাঙন তো বারবার হয়েছে। মানে জাতীয় পার্টি আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টি নাজিউর রহমান মঞ্জুর, জাতীয় পার্টি এখন আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টি এখন জাতীয় পার্টি কাজী জাফর, জাতীয় পার্টি এখন রওশন এরশাদ। আপনার জাতীয় পার্টির পাশে পত্রপত্রিকাগুলি এখন জাপা লিখছে লাঙল কে পাবে সেটি নিয়ে কথা হচ্ছে। রওশন এরশাদ সহ ওই যে কমিশনে জাতীয় পার্টির বাঘা বাঘা নেতারা, যে মানে আমি যদি নামই বলি, সিনিয়র সৈয়দ আবু হোসেন বাবলা, কাজী ফিরোজ রশিদ, যিনি আগে আপনারই খুব সুরিত ছিলেন, শহীদুর রহমান টেপা, শফিকুল ইসলাম, মানে আপনি জানেন রাহাগীর আল মাহি, সাদ এরশাদ, গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভ রায়। তারপর আপনি বলছেন ভাঙন হয়নি বিকজ আপনি আছেন, মানে আপনি কি জাতীয় পার্টি? আসলে আমি এটা বলতে চাই না, তবে এইসব দলে, যে কোনো দলে আমাদের দেশে আমি দেখছি পাওয়ার ক্ষমতা থেকে চলে গেলে অনেক সময় লোক থাকে না, এটাই হলো স্বাভাবিক। আর 2 নম্বর কথা হলো যে আমাদের দলে ওইভাবেই আর আমাদের মতো দল যেগুলো সরকারের থেকে দল গঠন করা হয়েছে, এগুলোতে সাধারণভাবে, আমি একেবারে জেনারেল ভাবে বলবো না, সবার কথা বলবো না, মেজরিটি যেটা হয় সেটা হলো মানুষের যারা দল এইসব দল করতে আসে তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে ব্যক্তিগত স্বার্থ, এবং তাদের দলের প্রতি যতটুকু থাকুক দেশ জনগণের প্রতি অতটা কমিটমেন্ট থাকে না। তো পরবর্তীকালে হয়তো আন্দোলনের মাধ্যমে বিভিন্ন সময় আস্তে আস্তে দলের চরিত্র চেঞ্জ হলে এগুলো লোকগুলো হয়তো, যেমন বিএনপি থেকে কিছুটা হয়েছে, তার কারণ হলো এরশাদ সাহেব অনেক সুযোগ সুবিধা দিয়েছিলেন যাতে করে সব রাজনৈতিক দলগুলি, বিরোধী দলগুলি প্রপারলি ফাংশন করতে পেরেছে, বিরোধিতা করে ফল পেয়েছে। এগুলো তো আস্তে আস্তে একটা জনমুখী চরিত্র দাঁড়িয়ে গেছে। আমাদের দলের সেই সুযোগ হয়নি। 90-র পর থেকে আমাদের উপরে যেভাবে আঘাত করা হচ্ছে, একটার পর একটা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে। আর এগুলো যেগুলো ডিভিশন করা হচ্ছে, এগুলো আর্টিফিশিয়ালি, আমাদের এটি ছিল আমাদের ইনডাইরেক্ট প্রেশার। সবসময় 2014-র পর থেকে দলের একটা ইনডাইরেক্ট প্রেশার সরকার তৈরি করতো, বিভিন্নভাবে সরকার থেকে প্রতিপালন করতো। এগুলোর সঙ্গে জনসমর্থন নাই, জাতীয় পার্টির নেতাকর্মীরা কেউ এর সঙ্গে নাই, এবং আমাদেরটা একেবারে লিগালি রেজিস্টার্ড ইন দ্য ইলেকশন কমিশন। আগে তো আইন ছিল না, এখন 2007-এর পরে আইন হয়েছে। সেই আইন অনুযায়ী আমাদের রেজিস্টার এবং সেই প্রসিডিওর যেগুলো ইলেকশন কমিশন থেকে পাস করা হয়েছে, সেই প্রসিডিওর অনুযায়ী আমাদের দল চলছে, সমস্ত নীতি সেভাবে চলছে। এর থেকে যারা বাইরে যাচ্ছেন তারা হয়তো অন্য কোনো দল করতে পারেন, জাতীয় পার্টির নামও দিতে পারেন, কিন্তু জাতীয় পার্টির লাঙ্গল বা আমাদের সিম্বল এসব তারা ইউজ করতে পারেন না। তবে কথা হলো এটাও তারা ইউজ করে একটা সভা করেছেন, যেটা একটু আগে তুমি বললে সেটা, এবং সেখানে আমার দুঃখটা হলো, বা আমি যেটা বলতে চাই সেটা হলো, সেখানে সরকারি এজেন্সিগুলো বা ল এনফোর্সিং এজেন্সি পারমিশন দিয়েছে, প্রোটেকশন দিয়েছে। এগুলো তারা আমাদের 2014-এর পর থেকে দলের মধ্যে বিভিন্ন ভাবে, এবং জনগণের যে বাঘা বাঘা নেতা, এগুলো কিসের থেকে হয় আমি জানি না। আমরা 90 থেকে নির্বাচন করে আসছি, 90-এর পরের থেকে। এর আগে নির্বাচনগুলি তেমন হয়নি। যে কয়েকটা নির্বাচন হয়েছে, কে কোথায় কতটুকু ভালো করেছে, তাদের কি অবস্থান ছিল, 2014-এর পরে কার কি অবস্থান ছিল, এগুলো দেখলেই বোঝা যায় যে জনগণের সমর্থন পুষ্ট নেতাকে আর মানে অন্যভাবে বড় ধরনের। আর গতবার যেটা